বাঘাযতীন কামারহাটির পর এবার নির্মীয়মান বাড়ি হেলে পড়ল ট্যাংরায়। জানা গিয়েছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বুধবার সকালে আচমকায় ক্রিস্টোফার রোডের বাড়িটি হেলে পড়ে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিভাবে 11/2 ক্রিস্টোফার রোডের ওই নির্মীয়মান বহুতল হেলে পড়ল তা এখনো জানা যায়নি। তবে G+5 নির্মীয়মান হওয়ায় সেখানে কেউ ছিলেন না বলেই খবর। সেই কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিন ক্রিস্টোফার এলাকায় যে ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে 1 হাত দূরত্বে থাকা পাশের একটি বাড়ির দিকে হেলে পড়ে। দুটো বহুতলের মাঝে কোনো রকম জায়গা না রাখার অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। নির্মীয়মান বিল্ডিং এর প্রমোটারের নাম ও পরিচয় এখনো জানা যায়নি, যদিও খবর পেয়ে তৎপর কলকাতা পুলিশ। জানা গিয়েছে বিষয়টি কানে যেতেই 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পুরসভাকে পুরো বিষয়টি জানিয়েছেন। কলকাতা পুরসভার কর্মীরা বাড়িটি পরীক্ষা করে দেখছেন। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলেই রীতিমতো হইচই পড়ে যায়। কিভাবে এমন ঘটনা ঘটল? যদি দুর্ঘটনায় কারোর প্রাণহানি হতো তবে তার দায় কে নিত? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে দুদিন আগে ধাপা অঞ্চলের 5 মোড় এলাকায় এই বহুতল হেলে পড়ে। খবর পেয়ে পুরসভায় বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা জায়গাটি পরিদর্শনে যান। তবে বুধবার সেটি আরও বিপজ্জনক হয়ে পড়ায় আজ চূড়ান্ত ইন্সপেকশন হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। তো ওই পাশের বাড়িটা প্রমোটিংয়ের জন্যই দেওয়া হয়েছিল। এটা আমার বন্ধুর বাড়ি। তো এই বাড়িটা এখন তো হেলে গেছে, এবার তো কিছু করার নেই না। তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে মানে প্রমোটিংয়ে দিলে এমনিভাবে হেলে যাবে এই বাড়িটা। তাই জন্য আমরা দেওয়া হয়েছিল। আর যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল 4 তলা, কিন্তু এরা করে দিয়েছে 6 তলা। সেটা এরা মানে বলেছিল যদি ভিড়টা ভালো পড়ে তাহলে 6 তলা অবধি তুলবে। সেটা তো আমরা জানা ছিল না যে কীভাবে এরা করেছে। তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।